আসসালামু আলাইকুম। জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবীদের মধ্যে অন্যতম সারজিৎ আলম। সেই সারজিৎ আলম জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছিল, সেখান থেকে পদত্যাগ করেছে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তাদের যারা সহযোদ্ধা রয়েছে তাদের পক্ষ থেকে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল সারজিৎ আলমের বিরুদ্ধে, যারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম সারজিৎ আলম পদত্যাগ করেছেন। অনেকের কাছে বা আপনার কাছে সেটি পদত্যাগ মনে হতে পারে, কিন্তু আমার কাছে সেটি হলো পলায়ন। তিনি তার পদ থেকে পালিয়েছেন। তিনি সেখানে দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িয়ে গিয়েছিল, যার কারণে তাকে জুলাই ফাউন্ডেশন থেকে বের হয়ে আসতে হয়েছে বা বের করে দেওয়া হয়েছে। তিনি তার পদত্যাগপত্রে যে বিষয়টি উল্লেখ করেছেন, সময় স্বল্পতার কারণে তিনি জুলাই ফাউন্ডেশনের সাথে আর থাকতে চান না, যেহেতু তিনি পরিপূর্ণভাবে সময় দিতে পারেন না, এই জন্য সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু পিছনের কথা হলো তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। শহীদদের নামের তালিকা, আহতদের যে চিকিৎসা ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল, যেভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, সেটি তিনি পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারেননি বলে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে সহযোদ্ধাদের দাবির মুখে। এই সারজিৎ আলমের একজন সহযোদ্ধা ফেসবুক পোস্টের মাধ্যমে একটি প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন জুলাই ফাউন্ডেশনকে ঢেলে সাজাতে হবে এবং সারজিৎ আলমকে এখান থেকে চলে যেতে হবে, কারণ তিনি সময় দিতে পারছেন না এবং তিনি পরিপূর্ণভাবে এই ফাউন্ডেশন পরিচালনা করতে পারছেন না। তার কারণে তার পদত্যাগ দাবি করেছিল তার একজন সহযোদ্ধা, এবং তিনি একটি অভিযোগ করেছিলেন যে প্রতি সপ্তাহে বিভিন্ন জেলায় সফর এটি বন্ধ করতে হবে। তখন অনেকেই বলেছিল, এই কথাতে বোঝা যাচ্ছে যে প্রতি সপ্তাহে যে হাসনাত আবদুল্লাহ, সারজিৎ আলমরা বিভিন্ন জেলায় উপজেলা সফর করছেন, সেইটির খরচ হয়তো এই জুলাই ফাউন্ডেশন থেকেই বহন করা হচ্ছে। তারা জুলাই ফাউন্ডেশনের অর্থ থেকে তারা সেই গাড়ি বহন নিয়ে বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন, রাজনৈতিক দল করার চেষ্টা করছেন, মানুষের ম্যান্ডেট পাওয়ার চেষ্টা করছেন, কমিটি গঠন করার চেষ্টা করছেন। এই জুলাই ফাউন্ডেশনটি যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, শহীদদের পরিবারকে সহযোগিতা করা, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আমরা পরবর্তীতে দেখেছি যারা আহত তারা রাস্তায় নেমে এসেছিল, তাদের সুচিকিৎসা হচ্ছে না, তারা রাস্তায় এসে আন্দোলন করেছিল সুচিকিৎসার জন্য। যদি আহতদেরকে সুচিকিৎসার জন্য রাস্তায় এসে আন্দোলন করতে হয়, তাহলে এই জুলাই ফাউন্ডেশন দিয়ে তারা কি করবে? তাদের তো সেই চিকিৎসার ব্যবস্থা জুলাই ফাউন্ডেশন পরিপূর্ণভাবে করতে পারল না। এই জুলাই ফাউন্ডেশনের সারজিৎ আলমের বিরুদ্ধে এবং যারা আছেন তাদের বিরুদ্ধে আরও অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। এখানে উল্লেখযোগ্য যে চট্টগ্রাম থেকে একটি অভিযোগ করা হয়েছিল, রাফির দিকে তার একজন সহযোদ্ধা তেড়ে এসেছিল। সেখানে আহতদের যে তালিকা করা হয়েছে, সেখানে অনিয়ম হয়েছিল। যারা প্রকৃতপক্ষে জুলাই আগস্টে আন্দোলনে গিয়ে আহত হয়েছিল তাদেরকে বাদ দিয়ে যারা অন্য কোনো দুর্ঘটনাবশত আহত হয়েছেন বা বিভিন্ন কারণে আহত হয়েছেন, তাদের নাম এই তালিকাতে দিয়ে দেওয়া হয়েছিল। রাফির উদ্দেশ্যে যে তেড়ে গিয়েছিল তার সহযোদ্ধা, সেই চিত্রটি কিন্তু আমরা দেখেছিলাম। এই ঘটনা শুধু চট্টগ্রামে নয়, বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে বলে কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। কিভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে? জুলাই ফাউন্ডেশনে যারা রয়েছেন তারা প্রকৃতপক্ষে যেভাবে নিষ্ঠার সাথে কাজ করার প্রয়োজন ছিল, যেভাবে আহতদের পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল, সেটি না করে তারা হয়তো এখান থেকে অর্থ আত্মসাৎ করেছে। তাদের অভিযোগকেই কিন্তু সেটি প্রমাণ হয়েছে। এর জন্য আমি বলছি, এই সারজিৎ আলম এখান থেকে পদত্যাগ করেনি, এখান থেকে তিনি
পলায়ন করেছেন। যে কারণটি তিনি পদত্যাগের ক্ষেত্রে দেখিয়েছেন সময়ের স্বল্পতা, এটি একটি ভণ্ডামি। তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা সে সরে যেতে বাধ্য হয়েছে। এই সারজিৎ আলম নয় শুধু, এইভাবে অনেককেই পালাতে হবে। অনেকেই কিন্তু অলরেডি বলা বলি শুরু করে দিয়েছেন, সাধারণ মানুষ বলা বলি শুরু করে দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, ছাত্র সমন্বয়কদের যারা প্রতিনিধিত্ব করছেন, তাদেরকেও পালাতে হবে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সেই হেলিকপ্টার বিলাসিতা থেকে শুরু করে তাদের ব্যক্তি জীবনের যে অকল্পনীয় পরিবর্তন ঘটেছে, যেভাবে তারা এখন চলাফেরা করছে পূর্বের সাথে কোনো মিল নেই। অনেকেই সন্দেহ করছেন তারা নিজস্ব আক্কেল গোছাচ্ছেন, যার কারণে তাদেরকেও পালাতে হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষত আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে শক্তিধর রাজনৈতিক মাঠে যে দলটি রয়েছে বিএনপি থেকেও কিন্তু অভিযোগ করা হচ্ছে ছাত্র সমন্বয়করা নিজেরা একটি রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, সেটি অন্তর্বর্তী সরকারের মদতে। সেই মদতটি কারা দিচ্ছে? অন্তর্বর্তী সরকারে যে 3 জন উপদেষ্টা রয়েছে, ছাত্রদের প্রতিনিধিত্ব করছে, তারাই তাদেরকে ম্যান্ডেট দিচ্ছে, তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দিচ্ছে, তাদেরকে প্রোটোকল দিচ্ছে। আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ, সারজিৎ আলমরা যখন কোনো জেলা সফরে যান, তারা ভিআইপি ফ্যাসিলিটি পেয়ে থাকেন, তারা ভিআইপি প্রোটোকল পেয়ে থাকেন। তাদেরকে ব্যাপকভাবে পুলিশ পাহারা দেওয়া হয়, যেটি একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রে কখনোই করা হয় না। যেহেতু হাসনাত আব্দুল্লাহ, সারজিৎ আলমরা সাধারণ মানুষের কাতারেই রয়েছেন, তারা সরকারের কোনো অংশ নয়, তবুও তারা যে ফ্যাসিলিটি পাচ্ছেন, তাতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ মনে করছে এই সরকারের মদতেই তারা এমনটি করছেন, তারা কিংস পার্টি গঠন করছেন। এখন যে সময় এসে দাঁড়িয়েছে, সময় যে কথা বলছে, তাতে মনে হচ্ছে সারজিৎ আলমের মতন অনেককেই পালিয়ে বেড়াতে হবে, অনেককে তাদের নিজস্ব পথ ছেড়ে দিতে হবে, সেই তুলতুলে চেয়ারটি ছেড়ে দিতে হবে। এই হাসনাত আব্দুল্লাহ, সারজিৎ আলমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে। সেই রাজনৈতিক দলের এখন পর্যন্ত নাম ঠিক করা হলো না, আত্মপ্রকাশ হলো না। এর পূর্বে নিজেদের মধ্যে যেভাবে মারামারি, হানাহানি, চেয়ার নিয়ে টানাটানি, পদ নিয়ে টানাটানি, তাতে আমরা যে প্রত্যাশা করেছিলাম, সাধারণ মানুষ তাদের প্রতি যে প্রত্যাশা করেছিল, সেটিতে বাটা পড়েছে। তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। সাধারণ মানুষের কাছে তারা ভিলেন রূপে আবির্ভূত হচ্ছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। সারজিৎ আলম বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে পলায়ন করেছেন বা পদত্যাগ করেছেন। এখন দেখা যাক পরবর্তীতে কারা পলায়ন করেন, কারা পদত্যাগ করেন। আর এরকমভাবে পদত্যাগ করলে তারা কি দায় মুক্তি পায় কিনা, সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারা যদি কোনো অনিয়ম করে থাকে, এই জুলাই ফাউন্ডেশন থেকে কোনো টাকা পয়সা আত্মসাৎ করে থাকে, তাহলে তাদেরকে কিন্তু কোনো না কোনো সময় জবাবদিহিতার আওতায় আনা হবে। যত কথাই বলেন, আবহাওয়া জানি কেমন মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, আপনার কাছেও মনে হয় কিনা একটু জানাবেন। মনে হচ্ছে অন্যরকম একটি আবহাওয়া বিরাজ করছে, ভিন্ন কিছু হতে যাচ্ছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।